সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো এই দুই বিষয়ে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহজ ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে অনায়াসে কিন্তু এই প্রশ্ন দুটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে। তো নবম সপ্তাহে তোমাদের দুটো বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে, একটা হচ্ছে বাংলা এবং অন্যটা হচ্ছে বিজ্ঞান বিষয়ে। ওকে, তো এই প্রশ্নের পিডিএফ ফাইল সহজে ডাউনলোড করতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও এবং সেখানে দেখো ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে অনায়াসে কিন্তু এই প্রশ্নটি শুধুমাত্র ক্লাস 7-এর জন্য আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো সহজে ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে জাস্ট ক্লিক করে দাও। ওকে, তো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 3। এখানে হচ্ছে অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদ্ম। তো পাঠ্যসূচি অন্তর্ভুক্ত পাঠ নম্বর বা বিষয়বস্তু হচ্ছে আমার বাড়ি, জসিমউদ্দিনের লেখা একটি কবিতা। এই কবিতা অনুসরণে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে হবে। তো আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে। কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সদস্য বৈসদস্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখো। ওকে, এই প্রশ্নটা অ্যান্সার করলেই কিন্তু তোমাদের নবম সপ্তাহের বাংলা বিষয় অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এরপরে আরেকটি বিষয় অ্যাসাইনমেন্ট রয়েছে, তা হচ্ছে বিজ্ঞান বিষয়ে। তো এখানে সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 2। তো এখানে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে কয়েকটি পার্ট রয়েছে, এই পার্টগুলি মনোযোগ সহকারে পড়তে হবে। দেন এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে বা অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ রয়েছে। তো 1 নম্বর যে কাজটি রয়েছে তা হচ্ছে একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো। অর্থাৎ যে দুটি প্রাণী কোষ রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ এবং একটি প্রাণী কোষ, তো ওই কোষ দুটি চিত্রাঙ্কন করতে হবে, তারপর তা চিহ্নিত চিত্র উপস্থাপন করতে হবে, বিভিন্ন অংশের নাম দিয়ে এই চিত্রটি উপস্থাপন করতে হবে। ওকে, এবার 2 নম্বর যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে মানবদেহের কোন কোন অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশিগুলো আলাদা করে লিখতে হবে। এরপর 3 নম্বর যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে প্রাণীদেহের যে কলা উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা করো। অর্থাৎ যে টিস্যু বা কলা উদ্দীপনায় সাড়া প্রদান করে, ঠিক আছে, ওই টিস্যু সম্পর্কে চিত্রাঙ্কন করতে হবে এবং সচিত্র অঙ্কন করে সেগুলি বর্ণনা করতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের নবম সপ্তাহের বিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এই দুই বিষয়ে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহজ ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে অনায়াসে কিন্তু এই প্রশ্ন দুটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।